বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালে ভিড় করেছে নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ শ্রদ্ধা আর আবেগের সেই মুহূর্তগুলো সহকর্মীদের সহায়তায় তুলে ধরছেন দীপু শিকদার। রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে মঙ্গলবার ভোর শুরু হয় রাজধানী সহ বাংলাদেশের মানুষের। আনুষ্ঠানিকভাবে তার এই মৃত্যুর খবরে হাসপাতালের সামনে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। অনেকে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না তারা। কয়েক ঘন্টার ব্যবধানে মানবঢলে পরিণত হয় ওই এলাকা। সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। তিনি বিএনপিকে শুধু পুনঃ প্রতিষ্ঠা করেননি, নবজন্ম দিয়েছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের তিনি আকাঙ্ক্ষার প্রতীক ছিল। একজন সাধারণ গৃহবধূ থেকে দলের প্রধান, পরে দেশ পরিচালনার দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়ার প্রস্থান মেনে নিতে পারছেন না অনেকে। তারা বলেন, জাতির ক্রান্তিকালে তার বেঁচে থাকা জরুরি ছিল। তারা যেমন ঝরে পড়ে, এমন একটা নক্ষত্র বাংলাদেশের মাটিতে ঝরে পড়ে গেল। আমাদের যে ক্লান্তি, আমাদের যে একটা শূন্য অবস্থা রেখে গেছে, সেটা পূরণ করার মতো আর কেউ আসবে না। আজকে দুঃখের বিষয়, এই পূর্ণতা এই জাতি কিভাবে পূরণ করবে জানি না। আজ তিনি ইন্তেকাল করেছেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। অনেকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন আপসীন নেত্রীখ্যাত খালেদা জিয়ার দেশের প্রতি গুরুত্বপূর্ণ অবদানের কথা। উনি পুরো বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী হিসাবে পরিণত হয়েছেন। বলার মতো কোনো ভাষা নাই। উনি যে দেশের যে অবদান রেখে গেছেন, উনি অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই, দেশ নিয়ে কখনো আপোষ করে নাই। উনি কত দল প্রেমী এবং আমাদের মানে তৃণমূলের এবং কর্মী প্রেমী, যে ওনার কথা ভোলার মতো নয় তো আমাদের। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একবার দেখার আকুতিও ঝরে অনেকের কণ্ঠে। এ সময় কোনো নিরাপত্তা বলয় ধরে রাখতে পারেনি এসব শোকার্ত মানুষদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।